বন্ধুরা আমরা প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সটা আমরা করে নিয়েছি বা উদাহরণগুলো জেনে নিয়েছি, আমাদের প্র্যাকটিসও হয়ে গেছে। এই ভিডিওতে আমি দেখাবো ফিউচার টেন্স। ফিউচার টেন্স কত রকমের ভাব দিয়ে ফিউচার টেন্স করতে পারবো সব কিছু আমরা দেখবো। চলো প্রথমে আমরা যেমন প্রেজেন্ট টেন্সে টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব দেখেছিলাম, দিয়ে প্রেজেন্ট টেন্স করেছিলাম, টু বি ভার্ব দিয়ে আমরা পাস্ট টেন্স করেছিলাম, সেরকম টু বি ভার্ব দিয়ে আমরা ফিউচার টেন্সও প্রয়োগটা দেখবো। ফিউচার টেন্সে টু বি ভার্বের কীরকম প্রয়োগ হয় দেখি চলো। তবে বলে রাখি, এটাতে একবারে আমরা 4টে সেন্টেন্সের ফর্ম দেখবো। অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এই 4টে যে সেন্টেন্সের রূপ হয় প্রত্যেকটা টেন্সের, এই 4টে রূপই আমরা এই টু বি ভার্ব দিয়ে ফিউচার টেন্স দেখে নেব। চলো অ্যাফার্মেটিভ কী আছে, আমি আনন্দিত হব, আই স্যাল। আই সবসময় স্যাল নেই, দেখো আই স্যাল, আই কি নেই, স্যাল নেই, আই স্যাল বি গ্লাড। আমি কি আনন্দিত হব, স্যাল আই বি গ্লাড। একই, সব কিছু একই। যেহেতু জিজ্ঞাসা চিহ্ন ইন্টারোগেটিভ, তার জন্য ভাবটা আগে স্যাল আই বি গ্লাড। তারপর দেখো আমি আনন্দিত হব না, আই স্যাল নট বি গ্লাড। আমি কি আনন্দিত হব না, এখানেও জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কী হলো, স্যাল আগে এলো, স্যাল আই নট বি গ্লাড। দেখো আই প্রোনাউন, প্রোনাউন সবসময় প্রোনাউনের পরে নট হয়, তাই তো। এবার আমরা চলে এসেছি, দেখো এটা ফার্স্ট পারসন আই। এবার সেকেন্ড ফার্স্ট পারসন প্লুরাল ফর্মটা দিয়ে দেখবো। দেখো আই উই দুটোই ফার্স্ট পারসন, ঠিক আছে। আইটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর হচ্ছে গিয়ে উইটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। এবার প্লুরাল রেখেছে, দেখো আমরা আনন্দিত হব, উই শ্যাল বি গ্লাড, ঠিক আছে। আচ্ছা, আমরা কি আনন্দিত হব, শ্যাল উই বি গ্লাড। আমরা আনন্দিত হব না, উই শ্যাল নট বি গ্লাড। আমরা কি আনন্দিত হব না, শ্যাল উই নট বি গ্লাড। ওকে, দেখো নেক্সট আমরা চলি সেকেন্ড পারসন, কি তুমি দিয়ে। আমরা জানি তুমি সেকেন্ড পারসন, তুমি, তাই তো। ইউ সেকেন্ড পারসন, তুমি তোমরা, এটাও সেকেন্ড পারসনের মধ্যে পড়ছে। সিঙ্গুলারই কি পুরাইকে, এখানে কিন্তু সাবজেক্টের যে মিনিংটা ইংলিশে একই হয়, ইউই থাকে। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। ওকে, দেখো এখানে 4 ধরনের বাক্য দেখো। তুমি আনন্দিত হবে, ইউ উইল বি গ্লাড। তুমি কি আনন্দিত হবে, উইল ইউ বি গ্লাড। তুমি আনন্দিত হবে না, ইউ উইল নট বি গ্লাড। তুমি কি আনন্দিত হবে না, উইল ইউ নট বি গ্লাড। দেখো তোমরা দিয়ে, তোমরা আনন্দিত হবে, ইউ উইল বি গ্লাড, ঠিক আছে। ইউ সবসময় উইল নেই, মনে থাকে যেন। আই সবসময় স্যাল নেই, উই সবসময় স্যাল নেই, তাহলে আই স্যাল, উই স্যাল, ইউ কি নেই, ইউ উইল নেই। তাহলে তোমরা কি আনন্দিত হবে, উইল ইউ বি গ্লাড। তোমরা আনন্দিত হবে না, উইল ইউ নট বি গ্লাড। তোমরা কি আনন্দিত হবে না জিজ্ঞাসা করছি, তাহলে এখানে উইলটা আগে এলো, উইল ইউ নট বি গ্লাড, ঠিক আছে। নেক্সট আমরা আসবো থার্ড পারসনে। থার্ড পারসনে কী হবে, টু বি ভার্ব দিয়ে ফিউচার টেন্সের ব্যবহার হয় সেটা দেখি চলো। অ্যাফার্মেটিভ কী বলছে, সে আনন্দিত হবে। দেখো আই ইউ উই এগুলো বাদ দিয়ে বাকি সবই কিন্তু আমাদের কী হয়, থার্ড পারসন, তাই তো। দেখো সে আনন্দিত হবে, দে উইল বি গ্লাড। সে কি আনন্দিত হবে, উইল। দেখো থার্ড পারসন সবসময় কী নেয়, উইল ভাব নেয়, কী নেয়, উইল ভাব নেয়। তাহলে কি হি উইল বি গ্লাড, সে আনন্দিত হবে। সে কি আনন্দিত হবে জিজ্ঞাসা করছে, উইল হি বি গ্লাড। তাহলে উইল তারপর হি, এই হি উইলটা চেঞ্জ হয়ে গেল ইন্টারোগেটিভে, উইল তারপর হি, ঠিক আছে। উইল হি বি গ্লাড। এক মিনিট, সে আনন্দিত হবে না, হি উইল নট বি গ্লাড, ঠিক আছে। সে কি আনন্দিত হবে না আবার জিজ্ঞাসা করছে, তখন আবার উইলটা চেঞ্জ হলো, উইল হি নট বি গ্লাড। ওকে, দেখো হিটা প্রোনাউন, প্রোনাউনের পরে নট বসেছে। এখানে আবার দেখো তারা প্লুরাল ফর্মে করেছে, তারা আনন্দিত হবে, দে উইল বি গ্লাড। তারা কি আনন্দিত হবে, উইল দে বি গ্লাড। তারা আনন্দিত হবে না, দে উইল নট বি গ্লাড। তারা কি আনন্দিত হবে না, হবে না জিজ্ঞাসা করছে, তখন কী হবে, উইল দে নট বি গ্লাড। ওকে, বুঝতে পারলাম। এবার আমরা চলে আসবো কি না, দেখো কি শিখবো এবার, দেখো এবারে কী হচ্ছে না, টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বের ফিউচার টেন্সটা আমরা এবার দেখবো। চলো কি দেখবো না, আমি একটি কলম পাবো, আমি একটি কলম পাবো, আই শ্যাল হ্যাভ এ পেন। আমরা একটি কলম পাবো, আমরা কলম পাবো, উই শ্যাল হ্যাভ পেন্স। তাহলে কী বলছে, আমি একটি কলম পাবো, আই শ্যাল হ্যাভ এ পেন। আমরা কলম পাবো, উই শ্যাল হ্যাভ এ পেন, উই শ্যাল হ্যাভ পেন্স। ওকে, তাহলে আমি একটি কলম পাবো, আমি একটি কলম পাবো বললাম কি, আই শ্যাল হ্যাভ এ পেন। আমরা কলম পাবো, আমরা মানে তো অনেকগুলি কলম পাবো, একটা তো নয়, তাই পেন হলো এখানে। দেখো দেখো এবার এখানে আমরা পড়লাম কি, অ্যাফার্মেটিভটা করলাম। দেখো ইন্টারোগেটিভ কি, আমি কি একটি কলম পাবো, শ্যাল আই হ্যাভ এ পেন। নেগেটিভে কী বলছে না, আমি একটি কলম পাবো না, আই শ্যাল নট হ্যাভ এ পেন। নেগেটিভ ইন্টারোগেটিভ বলছে, আমি কি একটি কলম পাবো না, শ্যাল আই নট হ্যাভ এ পেন।
তারপর দেখো টুরা কী বলছে, আমরা কলম পাবো, উই শ্যাল হ্যাভ পেন্স, তাই তো। এবার এখান থেকে যদি আমরা এটা ইন্টারোগেটিভে যাই, তাহলে আমরা কি কলম পাবো, শ্যাল উই হ্যাভ পেন্স। তবে নেগেটিভে কী বলছে, আমরা কলম পাবো না, উই শ্যাল নট হ্যাভ পেন্স। আমরা কি কলম পাবো না, শ্যাল উই নট হ্যাভ পেন্স। দেখো এর বলছে কি সেকেন্ড পারসন, এখন বলছে কি তুমি একটি কলম পাবে, ইউ উইল হ্যাভ এ পেন। ইন্টারোগেটিভে তুমি কি একটি কলম পাবে, উইল ইউ হ্যাভ এ পেন। নেগেটিভে বলছে কি তুমি একটি কলম পাবে না, ইউ উইল নট হ্যাভ এ পেন। আর ইন্টারোগেটিভে বলছে তুমি কি একটি কলম পাবে না, উইল ইউ নট হ্যাভ এ পেন। এবার এখানে দেখো তোমরা কলম পাবে, কি বলছে, ইউ উইল হ্যাভ পেন্স। তোমরা কি কলম পাবে, উইল ইউ হ্যাভ পেন্স। তোমরা কলম পাবে না, ইউ উইল নট হ্যাভ পেন্স। তোমরা কি কলম পাবে না, উইল ইউ নট হ্যাভ পেন্স। এই দেখো থার্ড পারসন, অ্যাফার্মেটিভ বলছে সে একটি কলম পাবে, হি উইল হ্যাভ এ পেন। ইন্টারোগেটিভ বলছে সে কি একটি কলম পাবে, উইল হি হ্যাভ এ পেন। নেগেটিভ কী বলছে, সে কলম পাবে না, কী হবে, হি উইল নট হ্যাভ এ পেন। সে কি একটি কলম পাবে না, উইল হি নট হ্যাভ এ পেন। তারপর দেখো তারা কলম পাবে, দে উইল হ্যাভ পেন্স। তারা কি কলম পাবে, উইল দে হ্যাভ পেন্স। তারা কলম পাবে না, দে উইল নট হ্যাভ পেন্স। তারা কি কলম পাবে না, উইল দে নট হ্যাভ পেন্স। ওকে, এবার দেখো যদি নিউটার জেন্ডার হয় সেক্ষেত্রে কী হবে, দেখো সে একটি গতি পাবে, ইট উইল হ্যাভ স্পিড। বা এটা একটি গতি পাবে, এটা গতি পাবে, ইট উইল হ্যাভ স্পিড। এটা কি গতি পাবে জিজ্ঞাসা করছি, উইল ইট হ্যাভ স্পিড। এটা গতি পাবে না, ইট উইল নট হ্যাভ স্পিড। এটা কি গতি পাবে না, উইল ইট নট হ্যাভ নট স্পিড। উইল ইট নট হ্যাভ স্পিড। ওকে, উইল ইট নট হ্যাভ স্পিড, ঠিক আছে, এখানে এই নটটা হবে না, ইট নট হচ্ছে। ওকে, তো চলো এবার আমরা এটা পড়লাম কি না, ফিউচার টেন্সে টু হ্যাভ ভার্ব দিয়ে ফিউচার টেন্স সিম্পল ফিউচার করলাম। এবার আমরা কি পড়বো না, ফিউচার টেন্সের এবার ইনডিফিনাইটের এবার আমরা 4 ধরনের বাক্য দেখব, ঠিক আছে। দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল। দেখো টু বি ও টু হ্যাভ ছাড়া অন্যান্য ভার্বের ভবিষ্যৎকালে যে ব্যবহার হয় সেটাকে বলছে কি, সেইগুলো আমরা দেখব। তাহলে টু বি ভার্ব ও টু হ্যাভ ভার্ব ছাড়া ভবিষ্যৎকালে আর কী ভাব ব্যবহার হতে পারে। ভবিষ্যৎকালে আমরা দেখলাম টু বি ভার্ব ব্যবহার হচ্ছে, টু হ্যাভ ভার্ব ব্যবহার হচ্ছে। এবার ওই দুটি ভাব ছাড়া ভবিষ্যৎকালে আর কি ব্যবহার হয় সেটা আমরা দেখব। চলো কী হয় দেখো, আমি বাড়ি যাব, কী হচ্ছে এখানে, আই শ্যাল গো হোম। এখানে দেখো শ্যালের পরে কিন্তু শ্যাল উইল এগুলো মাস্ট, এগুলো তো থাকছে। এর সাথে বিভাব বসাচ্ছিলাম, এর সাথে আমরা হ্যাভ ভাব বসাচ্ছিলাম, তাই তো। এগুলো বাদ দিয়ে আর কী ভাব বসায় না, আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম। তুমি বাড়ি যাবে, ইউ উইল গো হোম। তাহলে উইল শ্যাল এগুলো দিতে হবে, কারণ এইগুলোই একমাত্র ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, তাই তো। সে বাড়ি যাবে, হি উইল গো হোম। তিনি বাড়ি যাবে, সি উইল গো হোম। ওকে, এরকম। দেখো এবার বলছে যে ফিউচার ইনডিফিনাইট টেন্সেরও কিন্তু 4 রকমের বাক্য আছে, কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যে ফিউচার ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর আগে আমরা গঠনটা দেখে নিই, চলো। সাবজেক্ট শ্যাল বা উইল, মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার চলো দেখে নিই। আমি খেলা করব, আই শ্যাল প্লে। আমার ঠান্ডা লাগবে, আই শ্যাল ক্যাচ কড। স্বপন এখন পড়বে, স্বপন উইল স্টাডি নাও। সে আগামীকাল আমার সঙ্গে দেখা করবে, হি উইল সি মি টুমরো। আগামীকাল আমার বয়স 15 বছর হবে, আই শ্যাল বি 15 টুমরো। তুমি বাবলুর সঙ্গে আগামীকাল দেখা করবে, টুমরো উইল শ্যাল মিট বাবলু। ওকে, বোধ হয় ভাতৃসংঘ ম্যাচটা জিতবে। পারহ্যাপস মানে কি বোধ হয়, ভাতৃসংঘ উইল উইন দ্য ম্যাচ, বুঝতে পারছো। সুজন আমার সাহায্যের উপর নির্ভর করবে, তাহলে সুজন করবে, তাহলে সুজন উইল
রিকন অন মাই হেল্প, নির্ভর করে ইংরেজি কি রিকন, ঠিক আছে। জ্বর থেকে শীঘ্রই আমি আরোগ্য লাভ করব, কে করবে আমি, তাহলে আই শ্যাল, যে করবে তারই হচ্ছে গিয়ে সঙ্গে শ্যাল হবে, উইল হবে, এইসব। আমি আর বললে তাহলে আই শ্যাল সুন রিকভার ফ্রম ফিভার, তারপর কি তার অপরাধের জন্য সে অনুতপ্ত করবে, কে করবে সে, তাহলে হি উইল রিপেন্ট, মানে অনুতপ্ত করবে, রিপেন্ট অফ থাকে, ঠিক আছে। তাহলে কি হি উইল রিপেন্ট হিজ ক্রাইম, তারা হারিয়ে যাওয়া গরুটি খুঁজবে, কারা খুঁজবে তারা, তাহলে দে উইল সার্চ ফর দ্য মিসিং কাউ, আমি মন দিয়ে বিষয়টি বিবেচনা করব, কে আমি, আই শ্যাল নেই, তাহলে আই শ্যাল কনসিডার দ্য ম্যাটার কেয়ারফুলি, এখানে কিন্তু মেন ভার্ব প্রেজেন্ট ফর্মেই আছে, ঠিক আছে, মেন ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, মাথা থাকা জানো। বিদ্রোহীরা রাজার কাছে বসবাস স্বীকার করবে, দ্য রিবেলস উইল ইয়েল্ড, মানে বসবাস স্বীকার করা, টু দ্য কিং, ঠিক আছে। আমরা ম্যাচটা টেলিভিশনের পর্দায় দেখবো, কারা আমরা, তাহলে উই শ্যাল, তাহলে আই আর উই সবসময় শ্যাল নেই, তাহলে উই শ্যাল ওয়াচ দ্য ম্যাচ, কোথায় না অন টেলিভিশন, ওকে। নেক্সট দেখো, অজয় তার বাবার সম্পত্তির উত্তরাধিকারী হবে, কে হবে অজয়, তাহলে অজয় উইল ইনহেরিট হিজ ফাদার্স প্রপার্টি। তারপর দেখো, বাবা রাত 10টার সময় বিছানায় শুতে যাবেন, কে যাবেন, বাবা। মাই ফাদার উইল রিটায়ার টু বেড অ্যাট 10 PM, কবিতাটি অরিন্দম স্মৃতি থেকে উদ্ধার করবে, তাহলে কবিতাটি অরিন্দম স্মৃতি থেকেই উদ্ধার করবে, কে করবে অরিন্দম, তাহলে অরিন্দম উইল, এখানে খুঁজতে হবে তোমাকে কে করছে কাজটা, সেটাই কর্তা, ঠিক আছে। অরিন্দম উইল কোয়েট, মানে উদ্ধার করবে কি, দ্য পোয়েম, কবিতাটি কোথা থেকে না ফ্রম মেমোরি, স্মৃতি থেকে। তা পূজার ছুটিতে আমার বোন এখানে আসবে, কে আসবে আমার বোন, তাহলে মাই সিস্টার উইল কাম হেয়ার ইন দ্য পূজা ভোকেশান, ঠিক আছে। তাহলে আমাকে কর্তা খুঁজতে হলে সবসময় কে দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করতে হবে, কাকে, কর্মকে, ওকে। দেখো সামনে বছর চন্দ্রবাবু চাকরি থেকে অবসর নেবেন, কে অবসর নেবেন, চন্দ্রবাবু, তাহলে চন্দ্রবাবু উইল রিটায়ার ফ্রম সার্ভিস নেক্সট ইয়ার। পুরস্কারটির জন্য দুজনে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে, কে করবে, দুজনে, কে, দ্য টু উইল ভাই, মানে প্রতিদ্বন্দ্বিতা করবে, ওয়ান অ্যানাদার ফর, কে জন্য, দ্য প্রাইজ, পুরস্কারের জন্য। তাহলে আমরা কি দেখলাম, প্রেজেন্ট ইনফিনিট টেন্সের হ্যাঁ বাচক গঠনমূলক নীতি, মানে কি, তাহলে সেখানে কী হচ্ছে, যেটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলছে প্রেজেন্ট ফিউচার ইনফিনিট টেন্সে। দেখো সূত্রটা আবার দেখে নিই, চলো বা গঠনটা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপর পার্সন অনুযায়ী শ্যাল বা উইল, তারপর মেন ভাব, তারপর আছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, ওকে। যেমন দিয়েছে আই সাবজেক্ট, শ্যাল নিচে মেন ভাব রিকভার, আর ফ্রম ফিভার কমপ্লিমেন্ট, ঠিক আছে, ওকে। এবার নেক্সট দেবো আমরা কি নাম ফিউচার ইনডেফিনাইট টেন্স বা নেগেটিভ সেন্টেন্স, ফিউচার ইনফিনিটেন্সের নেগেটিভ সেন্টেন্স আমরা দেখব, আমরা দেখব। এর প্রথমে আমরা গঠনটা দেখে নিই, চলো কী আছে দেখো। প্রথমে হবে কি সাবজেক্ট, তারপর শ্যাল নট, উইল নট, তারপর মেন ভাব, তারপর অবজেক্ট কমপ্লিমেন্ট, কী দেখছি, সাবজেক্ট, শ্যাল নট, উইল নট, মেন ভাব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার চলো আমরা দেখে নিই উদাহরণটা। আমি যাব না, আই শ্যাল নট গো, তুমি সেখানে যাবে না, ইউ উইল নট গো, তুমি সবসময় উই নেই, তোমরা এখানে আসবে না, তাহলে এখানে কী হবে, তোমরা, ইউ উইল নট কাম হেয়ার, কাম হয়েছে প্রেজেন্ট। তারপর দেখো কিছু, বালকটি ঝগড়া করবে না, দ্য বয় উইল নট কোয়ারেল, আপনারা মাছ খাবেন না, ইউ উইল নট টেক ফিশ, তাহলে কোনো কিছু খাওয়া কি টেক নিচ্ছে এখানে, ঠিক আছে, উইল নট টেক ফিশ। বালিকাগুলি এখানে পড়বে না, দ্য গার্ল, কারা, বালিকাগুলি, তাহলে দ্য গার্লস, এস হবে কিন্তু, উইল নট, পরে নাকি স্টাডি, কোথায়, এখন বলছে নাও, তাই তো, দ্য গার্লস উইল নট স্টাডি নাও। তাও দেখো, তুমি তার কাছে ক্ষমা চাইবে না, কে না তুমি হলে ইউ কি নাই, ইউ সবসময় উই নেই, তুমি চাইবে না, তাহলে কি না উইল নট, কি ক্ষমা, অ্যাপোলোজাইজ কি টু হিম, তার কাছে হলো কি টু হিম, আমি আমার প্রতিশ্রুতি মেনে চলবো, কে আমি মানে কি, আই মেনে চলবো না, তাহলে আই শ্যাল নট কিপ মাই প্রমিস। তারপর কি, কমলা তার দোষ স্বীকার করবে না, কে না কমলা, কি করবে না, উইল নট কি অ্যাডমিট হার ফল্ট। তারপর দেখো, বিজল কাল ট্রেনে করে ফিরবে না, বিজন উইল নট রিটার্ন বাই ট্রেন টুমরো। ছেলেরা খেলা থেকে বিরত থাকবে না, দ্য বয় উইল নট ডিজিস্ট ফ্রম প্লেয়িং। দিলীপবাবু আমার পরিকল্পনা অনুমোদন করবে না, দিলীপবাবু উইল নট অ্যাপ্রুভ মাই প্ল্যান। প্রধান শিক্ষক তোমার ব্যবহার সমর্থন করবে না, দ্য হেডমাস্টার উইল নট অ্যাপ্রুভ অফ ইউর কন্ডাক্ট। মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের জন্য তারা আবেদন করবে না, দে উইল নট অ্যাপিল টু দ্য চিফ মিনিস্টার ফর হেল্প, ওকে। তাহলে আমরা কি দেখলাম,
এখন আছে দেখো, আমি যাব না, উই শ্যাল নট গো, আপনি খেলবেন না, ইউ উইল নট প্লে, সে ভাত খাবে না, কে না সে, না তাহলে উই নট, হি উই নট কি টেক রাইস, তাহলে কী বলছে, তিনি সাঁতার দেবে না, হি উই নট সুইম। তারপর নেক্সট দেখো, তাহলে কী দেখলাম আমরা, ফিউচার ইনডিফিনাইট টেন্সের না বাচক গঠনমূলক নীতি, যেখানে কী এলো, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল নট বা উই নট সাবজেক্ট অনুযায়ী এলো, তারপরে মূল ভাব, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট এলো। নেক্সট আমরা কী দেখবো, দেখো ফিউচার ইনডিফাইনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে আমরা গঠন দেখবো, চলো জিজ্ঞাসা চিহ্ন, সেখানে কি হচ্ছে শ্যাল বা উইল, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভাব, তারপরে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, তো চলো দেখে নিই, চলো কী বলছে দেখো, বলছে আমি কি যাব, শ্যাল আই গো, তুমি কি খাবে, উইল ইউ ইট, সে কি ঘুমাবে, উইল হি স্লিপ, তিনি কি লিখবেন, উইল হি রাইট, মিলি কি ক্রিকেট খেলবে, উইল মিলি প্লে ক্রিকেট। দেখো সব কিন্তু এখানে ভার্ব আগে এসছে, ঠিক আছে, কী ভাব না, শ্যাল উইল এই ভাবগুলো আগে এসছে, মেন ভাব কিন্তু আগে আসছে না, হ্যাঁ এমনি শ্যাল উইল ভাবটা আগে এসছে। আমরা কি এখন চা খাবো, শ্যাল উই টেক টি নাও, তারা কি তোমাকে সাহায্য করবে, উইল দে হেল্প ইউ, তোমরা কি এখানে অপেক্ষা করবে, উইল ইউ ওয়েট হেয়ার, আজ বিকালে কি বৃষ্টি হবে, উইল ইট রেন দিস আফটারনুন, অভিজিৎ কি আমার সঙ্গে যাবে, উইল অভিজিৎ গো উইথ মি, তুমি কি আজ রাতে এখানে খাবে, উইল ইউ ডিনার হবে এখানে, হেয়ার টু নাইট, না উইল ইউ ডাইন হেয়ার টু নাইট। আচ্ছা ডাইন মানেটা আমি দেখবো, ডাইন মানে এখানে কী বলেছে, হ্যাঁ ঠিক তোমরাও দেখবে ডিকশনারিতে। আচ্ছা তারপর দেখো, রবিবার কি আমরা কাজে যাব, শ্যাল উই গো টু ওয়ার্ক অন সানডে, আপনি কি আগামী সপ্তাহে বাড়ি যাবেন, উইল ইউ গো হোম নেক্সট উইক, ছেলেরা কি বিদেশি লোকটির জন্য অপেক্ষা করবে, উইল দ্য বয়েজ ওয়েট ফরেনার, আমরা কি যাব, শ্যাল উই গো, তোমরা কি খাবে, উইল ইউ ইট, তারা কি ঘুমাবে, উইল দে স্লিপ, তারা কি লিখবেন, উইল দে রাইট। নেক্সট দেখো, তাহলে আমরা গঠনটা কি দেখলাম, ফিউচার ইনডিফিনাইট টেন্সের প্রশ্নোত্তর বাক্য গঠন রীতি কী দেখলাম, শ্যাল বা উইল, সাবজেক্ট, মেন ভাব, অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, শ্যাল বা উইল, তারপর আমরা কি দেখবো এখন, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। কি দেখো, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠনটা দেখবো, শ্যাল বা উইল, সাবজেক্ট নট, মেন ভাব, অবজেক্ট কমপ্লিমেন্ট, শ্যাল বা উইল, সাবজেক্ট প্লাস নট, মেন ভাব কমপ্লিমেন্ট। এবার এখানে কি দেখবো, দেখো চলো দেখে নিই, আমি কি যাব না, শ্যাল আই নট গো, তোমরা কি চা খাবে না, উইল ইউ নট টেক টি, তুমি কি স্কুলে যাবে না, উইল ইউ নট গো টু স্কুল, আমরা কি বাজারে যাব না, শ্যাল উই নট গো টু মার্কেট, আপনারা কি অফিসে যাবেন না, উইল ইউ নট গো টু অফিস, সে কি বাড়িতে বাস করবে না, উইল হি নট লাইভ ইন দিস হাউস, আমরা কি সেটিকে সাহায্য করবো না, শ্যাল উই নট হেল্প দ্য বয়, আমি কি তার সঙ্গে আলোচনা করবো না, শ্যাল আই নট কনফার উইথ হিম, তুমি কি তার চিঠির জবাব দেবে না, উইল ইউ নট রিপ্লাই টু হিজ লেটার, মেঘমিতা কি এখানে অপেক্ষা করবে না, উইল নট মেঘমিতা ওয়েট হেয়ার, তুমি কি আমার কাজটা করবে না, উইল ইউ নট ডু মি দিস সার্ভিস, আমরা কি যাব না, শ্যাল উই নট গো, মেয়েটি কি নাচবে না, উই নট দ্য গার্ল ড্যান্স। তো চলো এগুলি আজকে, সোমবার কি আমরা কাজে যাব না, শ্যাল উই নট গো টু ওয়ার্ক অন মনডে, দেখো অন মনডে আসছে, তারপর দেখো আজ কি স্কুল বন্ধ থাকবে না, উইল নট দ্য স্কুল রিমেইন ক্লোজ টুডে, তারপর দেখো সে কি আমার সঙ্গে পত্তালাপ করবে না, উইল হি নট করেসপন্ড উইথ মি। তো চলো এই ছিল আজকে আমার ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে, তার 4 ধরনের বাক্য, 4 বললে ভুল হবে, 5 ধরনের, ধরো টু বি ভাব, টু হ্যাভ ভাব, তারপরে কি আরও দেখলাম কি অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, হ্যাঁ সব বাক্যগুলো আমরা প্রয়োগ সব কিছু দেখে নিলাম। এবার নেক্সট দিন আমরা কি দেখবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো চলো।